রাজবংশান পরিবারের ছোট সদস্যদের জন্য নিয়ে এসেছি একটা মজার গল্প। তাই আর দেরি না করে চলো শুরু করি একটা বোকা হাতির গল্প। এক বনে একটা হাতি বাস করত। সে ছিল হাতিদের রাজা। সে বছর বর্ষায় জলের দেখা নেই, আকাশে মেঘেরও আনাগোনা নেই। তার ফলে নদী নালা পুকুর সব শুকিয়ে কাঠ। জলের অভাবে হাতিরা ছটফট করতে লাগলো। তাদের তো বুক ফেটে মরার জোগাড়। তাই সব হাতিরা মিলে তাদের রাজার কাছে নালিশ করতে গেল। তারা বলে, জলের অভাবে আমরা মরতে বসেছি রাজামশাই, দয়া করে আমাদের বাঁচান। রাজা হাতি অনেক ভাবল, তারপর বলে ওঠে, এই বন থেকে বেশ কিছুটা দূরে একটা নিরিবিলি জায়গায় বিরাট একটা জলাশয় আছে, অনেক গভীর। কোনোদিন সেই জলাশয়ের জল কিন্তু শুকোয় না। সেখানে গেলে কেমন হয়? তাই মতো হাতিরা সবাই মিলে সেই জলাশয়ে গিয়ে হাজির হলো। সেই জলাশয়ের মিঠা জল পান করে হাতিদের তো মনই ভরে গেল। তারা তাদের বিরাট শরীর নিয়ে জল দেখে ঝাঁপিয়ে পড়ল। জল নিয়ে তারা সারা দিন খেলা করল। জায়গাটা তাদের এতই ভালো লাগলো যে তারা সেই জলাশয়ের ধারেই থাকবে এটাই ঠিক করে বসলো। কিন্তু সমস্যা হলো, সেই জলাশয়ের চারিদিকে বাস করত ছোট ছোট খরগোশেরা। জলাশয়ের ধার বরাবর হাতিদের এই যাতায়াতের ফলে পায়ের চাপে অনেক খরগোশ মারা গেল। তাই খরগোশরা পড়ল খুব ভাবনায়। এর বিহিত কিছু তো একটা করতেই হবে, তা নইলে হাতিদের পায়ের নিচে সবাইকে জীবন দিতে হবে। তাই তারা সবাই মিলে আলোচনায় বসল। একটা খরগোশ বলল, আমার মনে হয় এখান থেকে আমাদের চলে যাওয়াই উচিত। অনেকেই তার সমর্থন করল না। আর একটা খরগোশ বলে ওঠে, এতদিন এই জায়গায় থেকেছি, এত সহজে কি ছেড়ে চলে যাওয়া যায়? হ্যাঁ, বললেই হলো। এমন কিছু করা দরকার যাতে হাতিরা ভয় পেয়ে জলাশয় ছেড়ে পালিয়ে যায়। এই শুনে খরগোশদের রাজা বলে ওঠে, আচ্ছা থামো থামো, শোনো, তোমাদের মধ্যে কেউ কি এমন সাহসী আছে যে হাতির মুখোমুখি হওয়ার সামর্থ্য রাখে? যদি তা হয় তবে আমি একটা উপায় বলতে পারি। এই শুনে একটা খরগোশ কান খাড়া করে বুক চিতিয়ে বলে ওঠে, আছে মহারাজ, আমি যেতে পারি হাতিদের সামনে। এতে যদি সকলের উপকার হয় তাহলে আমি হাতিদের সামনে যেতে এক কথাতে রাজি। সত্যি সত্যি তাই হলো। এক রাতে খরগোশটি হাতিদের কাছে যাওয়ার জন্য তৈরি হলো। বেশ কিছুটা দূর গিয়ে সে থমকে দাঁড়ালো। দেখল দূর থেকে হাতির দল আসছে। সেটা দেখে সে চট করে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ল। হাতিদের দলের সামনে ছিল হাতিরাজ। যেই না হাতিদের দল খরগোশটার সামনে আসে, খরগোশটা তিরিং করে লাফিয়ে হাতিরাজের সামনে জোর গলায় বলে ওঠে, শোন হে হাতিরাজ, আমি হলাম চাঁদের দূত, তোদের সাবধান করতে এসছি। যদি বাঁচতে চাস তাহলে এক্ষুনি এই জলাশয় ছেড়ে পালিয়ে যা। জানিস তো, চাঁদ দেবতা এই জলাশয়ে স্নান করতে আসেন। আর তোরা কিনা এই জলাশয়ের জলকে এমনভাবে খোলা করছিস। বাঁচতে চাস তো এক্ষুনি জলাশয় ছেড়ে চলে যা বলছি। এই কথা শুনে হাতিরাজ একটু ভয়ই পেয়ে গেল। সে বলল, ওহে চাঁদের দূত,
তুমি যদি এই জলাশয়ে আমাকে চাঁদ দেখাতে পারো তাহলে আমরা সবাই এই জায়গা ত্যাগ করব। চল, তোকে আমি এক্ষুনি দেখিয়ে নিয়ে আসি। বেশি দূর যেতে হবে না, এই জলাশয়ের জলের মধ্যেই তিনি আছেন। তখন রাত্রি অনেক। খরগোশটি হাতিরাজকে জলাশয়ের তীরে নিয়ে গেল। জলের ওপর দিব্যি চাঁদের আলো পড়েছে। খরগোশটি বলে উঠল, ওই দেখ, দেখতে পাচ্ছিস জলের ভেতরে চাঁদ দেবতা কেমন বসে রয়েছেন? এখনো বলছি, বাঁচতে যদি চাস তবে এক্ষুনি পালা, নতুবা দেবতার শাপে ভস্ম হবি। হাতি জলের ভেতরে যেই না চাঁদকে দেখল সে তো খুব ভয় পেয়ে গেল, আর তাই দেরি না করেই দেবতা চাঁদকে প্রণাম করে হাতির রাজা তার দলবল নিয়ে জলাশয় ছেড়ে পালিয়ে গেল। আর কিন্তু এই জলাশয়ের মুখদর্শনও করেনি তারা। ব্যাস, আর কি। তারপর সব খরগোশরা আগের মতোই সুখে ও নিরাপদে বসবাস করতে লাগলো। আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমাদের মতো ছোট বন্ধুদের সাথে সেগুলো শেয়ার করো। আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে এখানেই শেষ করলাম, ফেরত আসছি আবার আগামী সপ্তাহে।